ফের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ১০০ দিনের প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ উঠছে কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে সরকারি প্রকল্পের টাকা, তবে সেটাও একেবারে অভিনব উপায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বাউটিয়া পঞ্চায়েতের আমলাই গ্রামের একটি ঢালাই রাস্তা কয়েক বছর আগে তৈরি হয়েছিল, তবে সেই রাস্তারই কিছু অংশ স্থানীয় কিছু সমস্যার জেরে তখন সম্পূর্ণ করা যায়নি। বাসিন্দাদের দাবি এই সেই রাস্তা, যে রাস্তার বাকি অংশ বর্তমানে তৈরি করা হচ্ছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ কাজ হচ্ছে বাকি অংশের, অথচ পুরো রাস্তার কাজ এখনই হচ্ছে। এই দাবি করে শ্রমিকের পাওনা বাবদ টাকা আত্মসাৎ করা হয়েছে। সেটা কবে হয়েছে এই রাস্তাটা? মোটামুটি 4 বছর। এটা হ্যাঁ হয়েছে, কিন্তু ট্রেনটা হলে একটু বেশি সুবিধা হবে আর কি। বছর আগে 4 বছর আগে তৈরি হয়েছে। কোথা থেকে কোথায় শুরু হয়েছে? ফুরকানের বাড়ি থেকে আনসারের বাড়ি অবধি। অন্যদিকে পুকুর খননের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাটি কাটার কাজ না করেই পুকুর খনন বাবদ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আপনার বাড়িতে কি কোনো পুকুর আছে? না, পুকুর নাই। পঞ্চায়েতে কোনো পুকুর কাটা হয়েছে? না, আমার কাটা নেই। কাটার কোনো কাজ পেয়েছেন এর মধ্যে? হ্যাঁ, পেয়েছি। পুকুর টুকুর নাই। কোথায় কেটেছেন? কতদিন আগে করেছেন 100 দিনের কাজ? 100 দিনের কাজ এখানে একটা আমার ছোট ভাইয়ের কেটেছি, আর এখানে আমার মেজদার রাখছে, পাশে আছে আমার। বছর হবে। আর এখন এই পুকুর তো অনেকদিন আগে কাটা হয়েছিল, তবে এখন কোন পুকুর কাটা হলো, এই প্রশ্নটাই তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় বিডিও অফিসেও অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বিডিও অবশ্য গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। কিছুদিন আগে একটা চিঠি এসেছে, কমপ্লেনের নাম নেই। আমি চিঠিটা পাওয়ার পর আমি আমার এনআরজি সেকশনকে অফিসারকে গাইড করেছি, এনকোয়ারি করে রিপোর্ট দিয়েছি। এদিকে গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতোর চরমে উঠেছে। বাউটিয়া পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য অভিযোগ মানতে চাননি। কিছুই নাই, ওটা ভিত্তিহীন। কারণ ওই পুকুরে বৃষ্টি চলে আসবে বলে কাজটা অগ্রিম করা হয়েছিল, পরে মাস্টারুল করে লেবার পেমেন্ট দেওয়া হয়েছে। ড্রেসিং চলছে, লেবারই ছাড়া হয়েছে, ঢালাই হলে টোটাল পেমেন্ট করা যাবে। হবে কোনো বিরোধী ভিত্তিহীন করেছে। বর্ষা আসবে বলে অগ্রিম কাজ করে পরে শ্রমিকদের পাওনা দেওয়া হচ্ছে, জানাচ্ছেন উপপ্রধান। বাসিন্দারা বলছেন, বলে বলেও তো কাজ হয় না, এখানে আবার অগ্রিম কাজ। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। বাংলায় সর্বত্রই তৃণমূল আজকে কাটমানির পার্টি হয়ে গেছে। বীরভূম জেলাতে যেমন ঘটছে, সেই ঘটনা আজকে নলহাটির সর্বত্রই ঘটছে। একের পর এক অনিয়মের অভিযোগ, এবার সেই অনিয়মের অভিযোগ নিয়ে সরব সাধারণ মানুষও। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।